আমরা অকারণে মেয়েদের দায়ী করি, তাদের নানা রকম নাম দিই, মানসিক টর্চার করি, কোনো আচার অনুষ্ঠানে তাদের অ্যাকসেপ্ট করি না, একটা মেয়ের জীবন শেষ হয়ে যায়। অথচ একটি ছেলে বাবা হতে না পারলে তার কোনো ট্রিটমেন্ট নেই, সে বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়। নিশ্চিন্তে থাকুন ডক্টর, আমি সেই ধরনের মানুষ নই। আমি খুব খুশি হতাম যদি আপনার কথাটা সত্যি হতো, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আপনি তো এর থেকেও মারাত্মক মানুষ। হোয়াট ডু ইউ মিন ডক্টর? আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আপনার দুর্বলতা লুকাবার জন্য আপনি প্ল্যান মাফিক যে কাজ করছেন সেটা আরো মারাত্মক। এটা ক্রিমিনাল সাইকোলজির মধ্যে পড়ে। আপনি আমাকে ইনসাল্ট করছেন, আপনি আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন, এটা আপনি করতে পারেন না। আসলে আপনি এর আগে এমন সব কাজ করেছেন আমি দেখতে পাচ্ছি, তাতে আমাকে এটুকু করতে হচ্ছে। বিং এ ডক্টর, বিং আ হিউম্যান বিং। মিস্টার দেবরায়, আপনি তো এর আগেও টেস্ট করিয়েছিলেন, আপনি তো জানতেন যে আপনি সন্তান উৎপাদনে অক্ষম, আপনার রিপোর্ট নেগেটিভ। সেসব জেনেও আপনি আমার সঙ্গে এমন নিখুঁত অভিনয় করে গেলেন। আপনি তো অসাধারণ। কি মিস্টার দেবরায়, আমি ঠিক বললাম তো? দেখুন, মেডিকেলি এটা বোঝা যায় আপনি আপনার স্ত্রীকে ফাঁকি দিতে পারলেও একজন ডক্টরকে নয়। আমি হয়তো আর 5টা সাধারণ কেসের মতো এটাকেও নিতাম, কিন্তু সকালে যখন আপনাদের জিজ্ঞাসা করলাম যে সন্তান না নেওয়ার কারণটা কি আপনাদের দুজনের সিদ্ধান্ত, তখন আপনি যেভাবে রিয়্যাক্ট করলেন তাতে আমার মনে ডাউট তৈরি হলো। আপনার স্ত্রীকে দেখে আমি বুঝেছিলাম তিনি মানসিক অত্যাচারের শিকার, আর এর কারণ হলো আপনার পুরুষালী অহং। আসলে আপনি কাউকে জানতে দিতে চান না যে আপনাদের সন্তান না হওয়ার একমাত্র কারণ আপনি। থ্যাঙ্কস ফর ইউর নাইস লেকচার। আমি কি এখন আসতে পারি? অফকোর্স, আসুন। তবে একটা কথা, আমার এই লেকচারটা যদি আপনার কাজে লাগে তাহলে আমি খুশি হব। নিজেকে চেঞ্জ করুন, সবাইকে সত্যিটা বলুন, বাড়ির সবাইকে। আমি যা যা বললাম সব আমার রিপোর্টে কিন্তু আমি লিখে দেব। অহেতুক নিজের স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন না। ফেস দ্য রিয়েলিটি। কি হয়েছে বড় বৌমা? এত রাতে তুমি কি খুঁজছো? মা মা আমি 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 আমার ওই ব্রতের প্রদীপটা খুঁজছি, ঘরেই রেখেছিলাম জানেন তো, খুঁজে পাচ্ছি না এখন আর। সে কি কথা? আমি যে তোমাকে বলেছিলাম ওই প্রদীপ যাতে সারা রাত জ্বলে সে খেয়াল তুমি রাখবে। মা 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 আমি 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 জ্বালিয়েছিলাম, কিন্তু কোথায় যে রাখলাম খুঁজে। প্রদীপ জ্বললে সেটা দেখা যাবে না কেন বড় বৌমা? তোমার প্রদীপ কি আলাদিনের আশ্চর্য প্রদীপ নাকি গো, যে একেবারে উবে গেল? না 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 ছোট পিসি, না, ওটা ওইটা ওইটা তো আমার আশার প্রদীপ। আমি নিজের হাতে জ্বালিয়েছিলাম ওই প্রদীপটা, কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না আমি। দেখো তো বড়দি, এটাই তোমার প্রদীপ কিনা? হ্যাঁ ছোট, হ্যাঁ এটাই 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 তো আমার আশার প্রদীপ। আমি জ্বালিয়েছিলাম এটা। নাও তাহলে বড়দি, নিয়ে নাও। দেখো তোমার সন্তানের জন্য জ্বালানো প্রদীপটা এখনো কিন্তু নেবেনি।
না, এসব কি দেখলাম আমি স্বপ্নে? হ্যাঁ, কি বিচ্ছিরি সব আজে বাজে। আমার আমার প্রদীপ কই? প্রদীপ কই আমার? সত্যি সত্যি নিভে যায়নি তো? কি চারণ, তুই তুই এখানে কখন এলি? কি করছিস এখানে? খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল গো ফুলমণি, দরজার ঠক ঠক শব্দ হচ্ছিল। আমি ভাবলাম যদি প্রদীপটা নিভে যায়, কেষ্ট ঠাকুরও নেই, তুমিও ঘুমিয়ে পড়বে, তাই আমি চলে এসেছি। দেখো না দুয়ার দিকে কেমন আটকে রেখেছি হাওয়া। দেখি। এ বাবা, এ তো পুরো জ্বলে গেছে, পুরো লাল হয়ে গেছে। কখন থেকে বসে আছি সেখানে? আমার কিছু হবে না ফুলমণি, আমি যদি না আসতাম প্রদীপটা তো নিভেই যেত, তাহলে তোমার খুব কষ্ট হতো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি জানলাটা বন্ধ করে আসছি, দাঁড়া। হ্যাঁ রে ঝাড়ু, এদিকে আমার কাছে। এত বকাকাশ সবার কাছে, তারপরও কেন আসিস এখানে? আমি চাই তোমার স্বপ্ন পূরণ করতে, সব স্বপ্ন পূরণ করতে। আমিও চাই রে ঝাড়ু, আমার সব স্বপ্ন যাতে পূরণ হয়, সব স্বপ্ন। হ্যালো। হ্যালো, হ্যাঁ গুড মর্নিং স্যার। কে বলছেন? আমি পাখরাশি স্যার, আমাকে ভুলে গেলেন? হ্যালো হ্যালো স্যার। আমি একটু হোল্ড করুন, আমি বাইরে যাই, এখানে শোনা যাচ্ছে না। যাক বাবা, আপনি চিনতে পেরেছেন তাহলে স্যার। আমি তো বললাম আপনার মেমোরিটাই লস হয়ে গেল একদম। বলুন কি বলছেন? ভালো খবর আছে স্যার, আপনার কাজ হয়ে গেছে, রিপোর্ট একদম রেডি। বাহ, গুড নিউজ। শুধু গুড নিউজ নয় স্যার, ভেরি গুড নিউজ। তবে এই গুড নিউজটা করতে আমায় যে হ্যাপা পোহাতে হয়েছে না স্যার, সেটা একমাত্র আমিই জানি। আদি সব ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, মাধবীর রিপোর্টটা একদম ঠিকঠাক আছে। আমি তোমায় খুব বড় একটা মিথ্যে কথা বলেছি। কি মিথ্যে আদি? রিপোর্টে লেখা আছে মাধবী কোনোদিন মা হতে পারবে না।